আজকে আমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ক্লাস 8-এর ম্যাথের একটা সেকেন্ড যে মডেল কোশ্চেনটা আছে সেটারই সমাধান করব। প্রথম কোশ্চেন, সত্য মিথ্যা লেখো। এ এবং বি মূলত সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলত সংখ্যা হবে। এটা সত্য না মিথ্যা হবে? এটা কিন্তু আমি বলছি এটা মিথ্যা হবে, কারণ এ ও বি মূলত সংখ্যা বলেছে। তো এ বিটা যদি জিরো হয়, এখানে কিছু বলা নাই বিটা জিরো কিনা, তাহলে বি যদি জিরো হয় তখন কিন্তু এ বাই বিটা মূলত হবে না। হ্যাঁ, তো সেই হিসাবে জিরো একটা মূলত সংখ্যা, এখানে বলেছে এ ও বি মূলত সংখ্যা, তাহলে জিরো বিটা যদি জিরো হয় মানে জিরোটা তো মূলত সংখ্যা, তাহলে এ বাই বি মানে এ বাই জিরো মূলত সংখ্যা হতে পারে না। ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে। 2 নম্বর কোশ্চেন, 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? তাহলে এটা কীভাবে করবে না, 1225কে তোমরা ভাঙবে, উৎপাদকে বিশ্লেষণ করবে, উৎপাদকে ভাঙবে, মৌলিক উৎপাদকে। প্রথমে 5 দিয়ে ভাঙছি, কোনো সংখ্যার শেষে যদি 5 কিংবা 0 থাকে সেটা 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 5 দুগুণে 10, 2 থাকছে 5 4 20, 2 থাকছে 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 4 20, 4 থাকছে 5 9 45, এবার 7 7 49। তাহলে উৎপাদকে ভাঙলে কী হচ্ছে না, 1225 ইজ ইকুয়াল টু 5 × 5 × 7 × 7। তাহলে পূর্ণ ঘন হতে গেলে আমার উৎপাদকগুলো, মৌলিক যে উৎপাদকগুলো সেগুলো হচ্ছে 3টে করে থাকতে হবে, অ্যাট এ টাইম 3টে থাকতে হবে। কিন্তু দুটো 5 আছে, একটা 5 দরকার আছে, দুটো 7 আছে, একটা 7 দরকার আছে। তাহলে 5 × 7 সমান 35 দিয়ে গুণ করতে হবে। 35 দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। পরের কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে এই জানলে অঙ্কটা হয়ে যাবে। পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি, মানে এ আর বি যদি পূরক কোণ হয় তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 90 ডিগ্রি হতে হবে। এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে এ ও বি পরস্পর পূরক হবে। তাহলে আমরা দেখবো এগুলো যোগ করে করে একটা পেয়ার, একটা দলকে আমি যোগ করে দেখব, যেটা 90 ডিগ্রি হবে সেটাই উত্তর হবে। তো প্রথমটিকে 67, 67.5 আর 22.5, তাহলে 60 70 80 87 89, এটা 90, এটা 90 হচ্ছে, তাহলে এটা আমার উত্তর হবে। আরও উত্তর হয় কিনা দেখবে তোমরা, 32 আর 60 মানে 60 ও 90, 96 97 98 99, এটা হচ্ছে না। 40 70 80, এটা হচ্ছে না, তাহলে এটাই উত্তর হবে। প্রথমে 90 হয়ে গেছে, তাহলে এই দুটো হচ্ছে পরস্পর পূরক কোণ। 4 নম্বর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত হবে? ঠিক আছে, কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ। তাহলে আমি ধরছি কোণটা হচ্ছে এক্স, হ্যাঁ এক্স ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণ কত হবে? এর সম্পূরক কোণ হবে, সম্পূরক কোণটা হবে কত না, সম্পূরক কোণটা হবে 180 মাইনাস এক্স, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। কারণ কি না, দুটো কোণের সমষ্টি 180 হলে তবেই সম্পর্ক হয় পরস্পর। তাহলে এক্সের সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তো এখানে শর্তটা কী বলছে, কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানে দ্বিগুণ। তাহলে কী হবে না, শর্তানুসারে কত হবে, এক্স সমান 2 × 180 মাইনাস এক্স। ঠিক আছে, এবার এটা সমাধান করলেই হয়ে যাবে। এক্স সমান কত হবে, 2 × 180 মানে 360, 18 মাইনাস 2x হচ্ছে, তাহলে মাইনাস 2x ডান দিকে নিলে কী হবে, এক্স প্লাস 2x, এক্স প্লাস 2x = 360। তাহলে এটা হচ্ছে 3x সমান 360। তাহলে x সমান কত হবে, x সমান হবে 360/3, 3 12 36, তার মানে 120 ডিগ্রি। x এর মানটা হচ্ছে 120 ডিগ্রি। এবার এখানে প্রশ্নটা বলেছে যে কোণটির পূরক কোণের মান কত হবে। কোণটির পূরক কোণ বলতে কি না, পূরক কোণ আমরা জানি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটা পরস্পর পূরক হয়, কিন্তু একাই হচ্ছে 120, তাহলে এর পূরক কোণ থাকতে পারে না। অতএব এটা কী হবে, কোনোটি নয় উত্তর হবে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর, পাশের ছবিতে কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। এই যে ছবিটা দেওয়া আছে, কোণ এওপি বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি হলে এই দুটো কোণের মান কত হবে, এওপি এবং বিওপি এর মান কত হবে? তাহলে এইটাকে আমরা ধরে নেব, বিওপিটা ধরে নেব। ধরি বিওপিটা হচ্ছে অ্যাঙ্গেল বিওপি সমান এক্স ডিগ্রি ধরে নিচ্ছি, তাহলে ওই কোণটা কত হবে, এওপি কত হবে, কোণ এওপি সমান হবে কত বেশি বলেছে, এওপিটা বলেছে বিওপি থেকে 140 ডিগ্রি বেশি, তাহলে এওপি সমান হবে এক্স প্লাস 140, এক্স প্লাস 140 ডিগ্রি। ঠিক আছে, এইবার এই দুটো কোণের সমষ্টি কত হবে না, যেহেতু একটা সরলরেখার উপর একটা সরলরেখার দণ্ডায়মান আছে, তারপরে উৎপন্ন সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এটা মিলে 180 হবে। তাহলে আমরা সমীকরণটা কি লিখবো, এক্স প্লাস 140, তাহলে একটা কোণ এটা একটা কোণ যোগ করলে কত হবে, 180 হবে। এটা কী হবে, 2x প্লাস এক্স মানে 2x সমান 180 মাইনাস এটাকে ওদিকে পাঠাচ্ছি 140। ঠিক আছে, তাহলে 2x সমান হচ্ছে 40 ডিগ্রি, 40,
এখানে 40 লিখবে, সমীকরণ লেখার সময় কোনো একক লিখবে না। তাহলে এক্স সমান কত হবে 40/2 মানে 20। তাহলে এক্স এর মানটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এক্স কাকে ধরেছিলাম বিওপি, তাহলে বিওপি সমান হবে 20 ডিগ্রি, আর এওপি সমান কত হবে 20 + 140 মানে 160 ডিগ্রি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, আরেকটা ছবি দেওয়া আছে, ছবি দিয়ে কোশ্চেন আছে, পাশের ছবিতে এক্স এর মান কত হবে। এরকম একটা অঙ্ক আগের পেজে ছিল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তিনটে কোণের সমষ্টি মানে একটা সরলরেখার উপর যদি একটা বা তার বেশি সরলরেখার দণ্ডমান হয় দিয়ে যে কোণগুলো তৈরি হবে এই কোণগুলোর সমষ্টি সময় 180 ডিগ্রি হবে। কারণ কি না, শেষের যে কোণগুলো আছে প্রান্তীয় কোণগুলো তাদের বাইরের দিকের বাহুগুলো যদি এক সরলরেখায় থাকে তাহলে এই কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এক্স প্লাস 45 প্লাস 2x সমান কত হবে 180। এক্স প্লাস 45 প্লাস 2x সমান কত হবে 180। এটাকে সমাধান করলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে এটা কি করবো না, এক্স প্লাস 2x কত হবে 3x, এক্সগুলো এদিকে যোগ হবে সমান 180 মাইনাস সমাধানের নিয়ম, যে রাশিটা আমার ধ্রুবক রাশি সেটা ডান দিকে পাঠাতে হবে 45। তাহলে 3x সমান কত হচ্ছে 180 থেকে 45 বাদ যাবে কত হবে 135। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 135/3। তাহলে 3 4 12, 1 3 5 15 45, তাহলে এক্স সমান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, এক্সের মানটা হলো 45। তাহলে এক্স ডিগ্রির মান নির্ণয় করো 45 ডিগ্রি। এবার হচ্ছে পরের কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে। এর আগে এক প্রশ্ন ছিল, প্রস্থ বার করতে বলেছে। প্রস্থ সমান আমরা জানি এটা সূত্র যে প্রস্থ সমান পরিসীমা ভাজিত 2, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, পরিসীমা ভাজিত 2 মাইনাস দৈর্ঘ্য। ঠিক আছে, আবার দৈর্ঘ্য সমান কী হবে, পরিসীমা ভাজিত 2 মাইনাস প্রস্থ। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বেরিয়ে যাবে। পরিসীমা কত দেওয়া আছে, পরিসীমা বলেছে তোমার 24 সেমি আর দৈর্ঘ্য বলেছে 9 সেমি। তাহলে 24 ভাজিত 2 মাইনাস 9, 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 12, 12 মাইনাস 9, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে পারবে সবাই 3, তাহলে 3 সেমি। ঠিক আছে, প্রস্থ হলো 3 সেমি, শূন্যস্থানে বসিয়ে দেবে। এবার শূন্যস্থান পূরণ করা বলেছে, পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা ড্যাশের মাধ্যমে। কিসের মাধ্যমে প্রকাশ করা হয় না, পাইচিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় বৃত্তকলার মাধ্যমে। হ্যাঁ, এটা বৃত্তকলা বলতে পারো, কেউ কেন্দ্রীয় কোণ বলতে পারো, কেন্দ্রীয় কোণের সাহায্যে। তো দুটো উত্তরই হবে এখানে। পাইচিত্রে ধরো কেমন হয়, পাইচিত্রে আমি এটা বৃত্ত আঁকতে হয়, বৃত্তের মধ্যে যেগুলো কেন্দ্রীয় কোণ বার করে যে তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো এইভাবে বৃত্তকলার মাধ্যমে লেখা হয়। ঠিক আছে, তাহলে পাইচিত্রের যে অংশগুলোকে বৃত্তকলার মাধ্যমে দেখা হয় বলতে পারো, অথবা কেন্দ্রীয় কোণের মাধ্যমে, এটা কেন্দ্রীয় কোণ, এটা কেন্দ্রীয় কোণ, এটা কেন্দ্রীয় কোণ। ঠিক আছে, এরপর যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল কত। 2 দাগের কোশ্চেন 1 নম্বর, একটা ছবি দেওয়া আছে, এই রেখা দেওয়া আছে, এই অংশটার ছবি ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো ছবিটা প্রথমে আঁকা আছে, আমি এই ছবিটা দিয়েই অঙ্কটা করছি। এখানে দেওয়া আছে এখান থেকে এই টোটালটা হচ্ছে এখান থেকে এতটা হচ্ছে 8 সেমি, এইটুকু 3 সেমি, এই এখানটা 7 সেমি, এটা হচ্ছে 8 সেমি। তাহলে প্রথমে বড় বাহুটা বড় যে আয়তক্ষেত্রটা ভাবছি গোটাটা নিয়ে, এর দৈর্ঘ্য কত হবে, এখান থেকে 7 সেমি, এটা 8 সেমি, তাহলে 7 আর 8 15 সেমি। তাহলে বড় ওটার ক্ষেত্রে দৈর্ঘ্য হবে বড় মানে সম্পূর্ণ লিখতে পারে, সম্পূর্ণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 7 + 8, 7 + 8 সেমি সমান 15 সেমি। ঠিক আছে, আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান হবে, দেখো প্রস্থটা হচ্ছে 6, সরি এদিকে 8 + 3 আছে। হ্যাঁ, এখানে ছবি দিয়েছে 8 আর 3, তাহলে 8 + 3 সেমি সমান 8 আর 3 11 সেমি। তাহলে পুরোটা ক্ষেত্রফল কত হবে, পুরোটা সম্পূর্ণ ক্ষেত্রফল হবে, সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে কত, 15 × 11 বর্গ সেমি। ঠিক আছে, গুণ করে দাও, 15কে 11 দিয়ে গুণ কত হবে না, 15 11 দিয়ে কোনো রাশিকে গুণ করতে হলে সেই রাশিটা দুবার লিখে দেবে, 15 আরেকটা ঘর ফাঁক দিয়ে এখানে 15 লিখবে। ঠিক আছে, দিয়ে যোগ করলেই হয়ে যাবে 5, 5 × 6, তাহলে 165 বর্গ সেমি। এইবার এই রেখাঙ্কিত অংশটার এইখানটা মানে যেটা রেখা দেওয়া নেই, এই সাদা অংশটার ক্ষেত্রফল কত হবে, এটা বাদ দিলেই হয়ে যাবে এখান থেকে। তাহলে এটা কত হচ্ছে, এর দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে 3, তাহলে লিখবে যে সাদা অংশটির বা রেখাঙ্কিত নয় অংশ, সাদা অংশটির দৈর্ঘ্য কত 7 সেমি আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3 সেমি। তাহলে সাদা অংশটির ক্ষেত্রফল কত হবে, 7 × 3 বর্গ সেমি লিখবে এখানে বর্গ সেমি, তাহলে 7 3 7 21 বর্গ সেমি।
তাহলে এই গোটাটা ছিল কত? গোটাটা হয়েছিল 165, তার থেকে 21 বাদ দিলে আমার রেখাঙ্কিত অংশটা পেয়ে যাবো। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল হবে, লিখবে তোমরা এটা ভাষাটাই, দিয়ে 165 মাইনাস 21 বর্গ সেমি। ঠিক আছে, উত্তরটা কত বিয়োগ করে লিখবে, উত্তর মেলাবে, তোমাদের জন্য রইলো এটা। পরের কোশ্চেন, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 হলে এর মান কত হবে? এটা শুদ্ধ অঙ্ক, দেখো বীজগণিতের অঙ্ক। 2a মাইনাস 2/a, 2a মাইনাস 2/a প্লাস 1 সমান 0 দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে কী করবো আমরা, এই দুটো পার্ট থেকে 2 কমন নিচ্ছি, তাহলে a মাইনাস 1/a থাকবে, আর এই প্লাস 1টাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, -1 হবে। এবার a মাইনাস 1/a এর মানটা কত হবে? তাহলে এর সঙ্গে 2টা গুণ আছে, তাহলে ডান দিক পাল্টে মাইনাস, মানে বাই হবে, এটা -1/2 হলো, এই মানটা আমার কাজে লাগবে। ঠিক আছে, কী করবো এবার, যেটা দেওয়া আছে সেটা লিখবো, যেটা বার করতে বলেছে, a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মানটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি আমরা এটা এইভাবে লিখে নিই, a এর হোল কিউব মাইনাস 1/a তার হোল কিউব প্লাস 2, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, এটা মান নির্ণয়ের সূত্রটা লিখবো, যে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a। তাহলে এ সূত্রটা কি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b প্লাস কত 2। এবার মানগুলো বসিয়ে দাও, এটা এ কেটে যাচ্ছে এখানে গুণের এখানে, a মাইনাস 1/a মান কত পেয়েছি, -1/2, তাহলে -1/2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু, এটা হচ্ছে -1/2, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবে -1/2 প্লাস 2, তাহলে -1/2 এর হোল কিউব কত হয়, -1/2কে 3 বার গুণ, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হবে, 1 এর হোল কিউব 1 আর 2 এর হোল কিউব হচ্ছে 8, -1 এর 8, এটা হবে প্লাসে মাইনাসে গুণ হচ্ছে প্লাসে মাইনাসে -3/2 হবে প্লাস 2। এবার এটা সিম্পল যোগ, এটা হচ্ছে ভগ্নাংশের যোগ, 8 লসগু হচ্ছে, 8 × 8 মানে -1 হবে এখানে, এটা 4 × 2 = 8 মানে 3 × 4 -12 হচ্ছে, প্লাস এটা কিছু না মানে নিচে 1 আছে, তাহলে 8 দিয়ে গুণ 8 × 8, 8 × 2 = 16, তাহলে 16 থেকে 12 বিয়োগ করে 4, 4 থেকে 1 বিয়োগ করে 3, তাহলে উত্তর হবে 3/8, 3/8 উত্তর হবে। ঠিক আছে, পরে কোশ্চেন আসছে, নেক্সট কোশ্চেন দেখো, যে 81x⁴ প্লাস 2কে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগফল ও ভাগশেষ নিয়ে করতে হবে। খুব সুন্দর অঙ্ক, ভাগফল এখানে শেখানো হয়েছে, এইটে ভালো করে শিখবে ভাগটা, বীজগণিতের ভাগ কীভাবে করতে হয় দেখো। প্রথম হচ্ছে ভাজকটা ডান দিকে লিখবে, বাঁ দিকে 3x - 1 এটা ভাজক, এটা দিয়ে ভাগ করছি, কাকে ভাগ করছি না 81x⁴ প্লাস 2 আছে। ঠিক আছে, ভাগ করছি, দেখো তাহলে প্রথমে নিয়ম হচ্ছে ভাগের, যে ভাজকের প্রথম অংশটা আর ভাজ্যের প্রথম অংশটা এই দুটোকে আমি মার্ক করবো প্রথমে। এইবার এই ভাজকটাকে, এই প্রথম অংশটাকে কত দিয়ে গুণ করলে এটা পাওয়া যাবে, এটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে 3 আছে, এখানে 81 আছে, মানে সংখ্যার দিক দিয়ে, আবার এটা প্লাস আছে, এটা প্লাস আছে, প্লাস দিয়ে গুণ হবে, তো 3 × 7 = 81 হয়, প্রথমে 81কে 3 দিয়ে ভাগ করে 27, তাহলে 27 দিয়ে যাবে, 27 সংখ্যার দিক দিয়ে 27, তারপর এক্স মানে চলরাশির দিক দিয়ে কত আছে, এখানে এক্স আছে, এখানে x⁴ আছে, তাহলে এক্স পাওয়ার আছে 1, এখানে 4, তাহলে x³ দিয়ে গুণ করতে হবে, কারণ পাওয়ারে গুণ হয়, পাওয়ারে যখন দুটো রাশি গুণ করি চলরাশি, তখন পাওয়ারটা যোগ হয়, তাহলে 3 এর সঙ্গে 1 4 হবে, তার মানে হচ্ছে এক্সকে x³ দিয়ে গুণ করলে x⁴ হবে, তাহলে 3xকে 27x³ দিয়ে গুণ করলে 81x⁴ হবে, 81x⁴ গুণটা কন্টিনিউ করছি। এবার এটা -1 আছে, -1কে এটা দিয়ে গুণ করলে কী হবে, -27x³ হবে। ঠিক আছে, এইবার এই তলায় দাগ দিয়ে এটা চিহ্নগুলো বদলাতে হবে, এই প্লাস আছে এটা মাইনাস করবো, এটা মাইনাস আছে প্লাস করবো, এটা কেটে যাচ্ছে, ক্যান্সেল করার জন্য আমরা সমান করেছি। এবার এই পার্টটা দেখো, 27টায় চিহ্নটা এটা নিতে হবে, তাহলে প্লাস আছে 27x³ আর এই প্লাস 2টা উপরে আছে, এটা পাশে, এখানে লিখছি +2। এইবার এই অংশটাকে মেলাতে হবে, এইটাকে কত দিয়ে গুণ করলে এটা আসবে, তাহলে 3 × 9 = 27 হবে, প্লাস আছে, তাহলে প্লাস প্রথমে 9 লিখবো সংখ্যার দিক দিয়ে, এক্সের পাওয়ার এখানে 1, এখানে 3 আছে, মানে দুটো পাওয়ার লাগবে, তাহলে 9x² লাগবে, 9x² লিখলাম, তাহলে কত হচ্ছে 27x³ আর এটা -1 দিয়ে গুণ করলে -9x² লিখলাম, আবার বিয়োগ করছি, চিহ্ন বদলাবে, এটা মাইনাসটা প্লাস হলো, এটা প্লাসটা মাইনাস হলো, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 9x² + 2। আবার এই প্রথম অংশটাকে মেলাতে হবে, 9x², এখানে 3x আছে, তার মানে গুণ হবে, প্লাস দিয়ে গুণ হবে, +3 দিয়ে 3, আর এখানে x² আছে, তো এখানে x আছে, তাহলে x লাগবে একটা, বুঝতে পারছো, ভালো করে বুঝবে, সহজই আছে, এখানে x আছে, xকে x দিয়ে গুণ করে x² হয়, আর 3কে 3 দিয়ে গুণ করে 9 হয়। এবার গুণটা কন্টিনিউ করো, 9x² আর মাইনাস কত হবে 3x, আবার চিহ্ন বদলাবে, বিয়োগ করবে, চিহ্ন বদলাচ্ছে মাইনাস, এটা প্লাস হবে, কেটে গেল, এখানে 3x + 2, এই 3xটা +2। এবার এখানে 3x আছে, এখানেও 3x আছে, তার মানে সেম আছে, 1 দিয়ে তার গুণ হবে, তাহলে এটা 1 দিয়ে গুণ প্লাস 1 দিয়ে গুণ করছি, 1 দিয়ে গুণ করলে কী হবে 3x আর এখানে -1 হবে, এবার বিয়োগ করছি, বিয়োগ করলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা কেটে গেল, 2 + 1 কত হবে 3, তাহলে ভাগশেষ হচ্ছে 3, আর ভাগফল কত হলো এটা, তাহলে লিখবে ভাগফল সমান এটা লিখে দেবে, লিখে দেবে, আর ভাগশেষ হচ্ছে 3।
ঠিক আছে, অঙ্কটা হয়ে গেল। পরের কোশ্চেন আসছি। দেখো পরের কোশ্চেন বলেছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরে চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গ মিটার জায়গার উপর বাড়ি করেছেন? এটা আমরা আগের ভিডিওতে আগের যে স্কুলের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে কিন্তু এই কোশ্চেনটা ছিল না, এটা ছিল না। এটা আমি করে দিচ্ছি তাহলে। তাহলে দেখো এটা কি বলেছে, তাহলে আরেকবার পড়ছি অঙ্কটা, তোমরা দেখো যে সমবাহু তার আয়তক্ষেত্রাকার জমিটির ভিতরের চারিদিকে 4 মিটার করে জমির ভিতরের আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করছেন। যদি দৈর্ঘ্য 40 মিটার হয়, প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত জায়গায় বাড়ি করেছেন, কতটা জায়গায়। খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, এটা করবে, ছবি আঁকতে হবে কিন্তু এটা করতে গেলে, ঠিক আছে। পরিমিতির অঙ্ক করতে গেলে সবসময় ছবি আঁকবে। তো ছবিটা আঁকছি, দেখো প্রথমে একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবে। আয়তক্ষেত্রের ছবি এঁকে এর দৈর্ঘ্য বলেছে কত, 40 মিটার, তাহলে এটা 40 মিটার, আর প্রস্থ বলেছে 22 মিটার, এইভাবে লিখে দেবে, ঠিক আছে। এইবার বলা হয়েছে যে চারিদিকে 4 মিটার করে ছাড় দিচ্ছে, তাহলে আমি ছাড় দিচ্ছি 4 মিটার করে দিয়ে এরকম একটা পজিশন হলো, এই পজিশনটায় ঘর করছে, এদিকে ছাড় দেওয়া হচ্ছে। তাহলে কতটা জায়গায় সে বাড়ি করেছে, তাহলে কী করবো না, এই জায়গাটা বাড়ি করেছে, এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত বার করবো আর প্রস্থ বার করবো, তাহলেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে উত্তর হয়ে যাবে। তাহলে লিখবে যে বাড়ির অংশটির দৈর্ঘ্য কত হবে না, ছিল কত দৈর্ঘ্য 40 মিটার, কিন্তু মাইনাস হবে, বিয়োগ হবে, কমে যাচ্ছে। কত কমে যাচ্ছে না, দেখো এই ছবিটা দিয়ে তাকাও, এটা 40 ছিল এতটা, তাহলে যদি আমি এদিকে একটা দাগটা নিয়ে সোজা, এটাও 40 হবে, এখান থেকে এতটা 40 হবে, কিন্তু এখানে বাড়িটা করছে কত, এখান থেকে এতটা, তার মানে এখান থেকে এই অংশটা বাদ যাচ্ছে, এদিকে অংশটা বাদ যাচ্ছে। এটা কি বাদ যাচ্ছে না, এটা চওড়াটা, এটা 4 মিটার ছিল, এতেও 4 মিটার, তাহলে দুটো 4 কমছে, তাহলে 40 মাইনাস 4 ইন্টু 2 মিটার, ঠিক আছে, এটা মিটার হলো। তাহলে 40 মাইনাস কত হবে, 4 দুগুণে 8, 40 মাইনাস 8 মিটার, তাহলে কত হবে 32 মিটার, 32 মিটার হয়ে গেল। আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান হবে 22 ছিল, 22 মাইনাস এই সেম একই ব্যাপার, 4 ইন্টু 2, দুদিকে দুটো 4 মিটার করে বাদ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 22 মাইনাস 8 মিটার, তাহলে 22 থেকে 8 বাদ দিল, 8 আর কয়বার, 4 বার 14 মিটার, ঠিক আছে। অতএব বাড়ির অংশটির ক্ষেত্রফল কত হবে না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখবে, দৈর্ঘ্য মানে কত হচ্ছে বেরোলো 32 ইন্টু 14 বর্গমিটার লিখবে। এবার অ্যান্সার গুণ করলে হয়ে যাবে, 32কে 14 দিয়ে গুণ। এরকম যখন গুণ হবে তোমরা একটু খেয়াল রাখবে, একটু অনেকটা সহজ হবে, যেটা তোমার জানা 14, যেমন ছোটোটাকে ওপরে লিখবে আর 32টা নিচে লিখলাম, তাহলে গুণ করতে হবে, একবারে 14 দুগুণে 28 লিখে দিলে, আর 3 14 42, হ্যাঁ, তাহলে 8 একটু সুবিধা হলো, 2 আর 2 4, তাহলে 448, তাহলে 448 বর্গমিটার, এটা একটা উত্তর হলো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, বীজগণিতের কোশ্চেন 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে বলেছে a প্লাস 9/a সমান 3 হলে এটার মান কত হবে। তাহলে এটা করছি, দেখো 3-এর দাগের একের অঙ্কটা, x প্লাস 9/a সমান 3 হলে এটা দেওয়া আছে, দিয়ে বার করতে বলেছে a কিউ প্লাস 27, এর মান কত হবে, ঠিক আছে। সরি, এটা ভুল লেখা হয়েছে, এটা এ হবে, a প্লাস 9/a সমান 3 হলে এটার মান কত। হ্যাঁ, তো যেটা দেওয়া আছে এটা দিয়ে আমি শুরু করবো, বা লিখছি, বা এটা লসগু হলে এ লসগু হবে, তাহলে এরকম a স্কোয়ার প্লাস 9 সমান কত 3। আচ্ছা, এবার এটা কি করছি না, কোনাকুনি গুণ করছি, বজ্র গুণ, তাহলে a স্কোয়ার প্লাস 9 কত হবে 3a। এবার কি করছি না, 3aটাকে বাঁ দিকে নিয়ে আসছে, তাহলে a স্কোয়ার মাইনাস 3a হবে প্লাস 9 সমান কত 0 পেলাম। এবার যেটা বার করতে বলেছে এটাকে ভাঙবে, এটা সমান কত হচ্ছে a এর হোল কিউব প্লাস কত 27 মানে কত 3 এর হোল কিউব, এখানে একটা দাগ দিয়ে দেবে। তাহলে a কিউব প্লাস b কে সূত্র কি, a প্লাস b, উৎপাদক সূত্র লিখছি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, মানে a ইন্টু 3 হবে প্লাস b স্কোয়ার মানে 3a স্কোয়ার, তাহলে হচ্ছে কত a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9। দেখো এই অংশটা একটু অলরেডি আমরা এখানে পেয়েছি, মানে এটা মানে 0, তাহলে বসিয়ে দাও 0, a প্লাস 3 ইন্টু 0, 0 থেকে বাঁচতে তোমার উত্তরটা 0 করতে হবে, নাহলে কিন্তু 0 পেয়ে যাবে, তাহলে অ্যান্সার হলো 0, বুঝতে পারলে। পরে কোশ্চেন, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো 2-একটা, মানে 3-এর দাগে 2-এর অঙ্কটা কী দেওয়া আছে, সহজ অঙ্ক, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc। কী করে করবে না, উৎপাদক করতে গেলে বা বীজগণিতের অঙ্ক করতে গেলে সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে,
সূত্র কি না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এই যে টু এ বি টু বি সি আছে, তাহলে মাঝে যদি টু এ বি থাকে তাহলে ধারে থাকবে এ আর বি থাকবে, এখানে বি সি আছে মানে বি স্কোয়ার আর সি স্কোয়ার থাকবে। তাহলে আমরা সাজাবো কীভাবে না, এ স্কোয়ারটাকে আলাদা থাকবে, যদি মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিয়ে কথা হবে না, বি স্কোয়ার এই প্লাস টু এ বিসি আছে এটাকে ঢুকাচ্ছি, তাহলে প্লাসটা কি মাইনাস টু বিসি হবে, মানে মাইনাস দিয়ে ভাগ করছি, প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস হবে, আর এই মাইনাস বি স্কোয়ার ছিল মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করেছি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে, এখানে মাইনাস সি স্কোয়ারটা কী হবে প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে। এবার এ স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে তাহলে এটা যদি ভাবি মানে বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার মানে কী হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, মানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এবার এটা এ এটা বি কী হয় না এ প্লাস বি, এ প্লাস বি মানে কত, এই রাশিটা দেখে দেখে বসে দেবে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস এই অংশটা এর থেকে বিয়োগ করছি, তাহলে মাইনাস বি আর এটাকে মাইনাস মাইনাসে প্লাস সি হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপর উৎপাদক বিশ্লেষণে থাকবো, পরের পার্টটা যেটা আছে উৎপাদক বিশ্লেষণ তিনের দাগে, ছোটো জায়গাতেই হয়ে যাবে, ছোটো করে হয়ে যাবে, তিনের দাগেরটা থাকো, তিনের দাগে 3 1 প্লাস 9x প্লাস 27 এক্স স্কোয়ার প্লাস 28 এক্স কিউব। এটা কী করবো না, এটা প্রথমে লিখবো একের হোল কিউ লিখছি একটাকে, প্লাস 3 ইন্টু একে স্কোয়ার ইন্টু কত আছে 9x আছে, 3 লিখে ফেলেছি অলরেডি, 3 ইন্টু এক স্কোয়ার মানে 1 3, তাহলে 3 3 9 হয়, তাহলে এখানে লিখবো 3x লিখবো অ্যাডজাস্ট করে করে, প্লাস 3 স্কোয়ার মানে 3ab স্কোয়ার 3 ইন্টু 1 ইন্টু 3x তার হোল স্কোয়ার লিখছি, এটা নিজে হাতে লিখলাম। হ্যাঁ, এটার জন্য আমি খুঁজলাম যে কত বসাবো, কিন্তু এটা নিজে লিখে দিলাম যে 3ab স্কোয়ার, বি মানে পেয়ে গেছে, এটা বি ধরছে, তাহলে এখানে কত আসছে মিলাবো যে হলো কি না, 3 বর্গ 3 থেকে 9 আর 3 9 27 এক্স মিলে যাচ্ছে, তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ হবে, বি কিউ মানে আমরা বিটা পেয়ে গেছি 3x, তাহলে 3x তার হোল কিউ লিখে দিলাম, বুঝতে পারলে। তাহলে 3 থেকে 9 3 9 27 এক্স কিউ হচ্ছে, কিন্তু আছে আমার কত 28, এটা 28 ভুল লিখতে ভুল হয়েছে, 28 হবে, তাহলে 28 এক্স কিউ আছে, আর এখানে আমরা 27 পেলাম, তাহলে আরেকটাকে এক্স কিউ প্লাস এক্স কিউ বসিয়ে দেবে। এবার এই পর্যন্ত একটা সূত্র হলো, এটা কি হলো না এ প্লাস বি তার হোল কিউ, এ প্লাস তাহলে এ মানে 1 আর বি মানে 3x, এ প্লাস মানে 1 প্লাস 3x তার হোল কিউ প্লাস কত এক্স কিউ। এবারে এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ সূত্র, উৎপাদকের সূত্র করবে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, মানে 1 প্লাস 3x তার হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু 3 ইন্টু এক্স প্লাস কত এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করবে, এটা আগের যে পেজটা সেই পেজে কিন্তু এই অঙ্কটা ছিল। হ্যাঁ, দেখো এই অঙ্কটা আছে, এটা আগের ভিডিওতে আমরা করেছি, তোমরা দেখবে চ্যানেলটার সঙ্গে যদি জুড়ে থাকো আগের ভিডিওটা দেখবে, এতে করা আছে অঙ্কটা, বাকি পার্টটা তোমরা নিজেরা করে নেবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক উৎপাদকের আছে এখানে, এটা করে দেবো এই ভিডিওতে। দেখো এটা উৎপাদকটা লিখছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস এ প্লাস বি তার হোল কিউ। হ্যাঁ, এটা উৎপাদক করতে বলেছে, এটা কীভাবে করবো দেখো, হ্যাঁ, এটা প্রথমে এ কিউ প্লাস বি কিউ সূত্র ভাঙ উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা যা থাকলো এ প্লাস বি তার হোল কিউ। ঠিক আছে, তো এইখান থেকে দেখো এ প্লাস বি, এখানে এ প্লাস বি কমন যাচ্ছে, এ প্লাস বিটা কমন নেবে, কমন নিলে কত পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকবে, কারণ এ প্লাস বি তার হোল কিউ ছিল, একটা পার্ট নিয়েছি মানে দুটো থাকবে এখনও। এবার একটা এ প্লাস বি থাকলো, এটা আছে সে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে ভেঙে দাও এ প্লাস বি তার হোল সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এখানে এ স্কোয়ার, সরি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2a স্কোয়ার হবে, 2a স্কোয়ার আর প্লাস 2ab মাইনাস এবি কত হবে প্লাস এবি হবে, প্লাস কত হবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2b স্কোয়ার, তাহলে অ্যান্সারটা কত হলো এ প্লাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস এবি প্লাস 2b স্কোয়ার।